হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি। ফেব্রিক্স ডিপার্টমেন্টে কিউআই ইন্সপেক্টরদের জন্য খুব হেল্পফুল হবেন এবং আপনার জব ক্যারিয়ারের জন্য খুব সহজ হবেন। বন্ধুরা, একজন কিউআই থেকে কিভাবে কন্ট্রোলার হতে হয় তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ হবেন। আমরা এর আগে ফেব্রিক্স 4 ইন্সপেকশন পদ্ধতি নিয়ে একটি টিউটোরিয়াল করেছি। এই দুইটা টিউটোরিয়াল যারা দেখবেন, টোটাল ফেব্রিক্স ইন্সপেকশন সম্বন্ধে একটি আইডিয়া হবে এবং ফেব্রিক্স ইন্সপেকশন করার জন্য আপনাদের জন্য খুব সহজ হবে, যা আপনাদের জব ক্যারিয়ারের জন্য খুব হেল্পফুল হবেন। বন্ধুরা, আমরা সরাসরি ফ্লোরে যাব, আপনাদেরকে ফ্লোরের একটি ভিউ দেখাবো কিভাবে ফেব্রিক্স ইন্সপেকশন করেন কিউআই ইন্সপেক্টররা, কন্ট্রোলাররা। তারপর আমরা মূল আলোচনায় যাব। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো 4 ফেব্রিক্স ইন্সপেকশনের সূত্র। যারা দক্ষ কোয়ালিটি হতে চান শুধু তাদের জন্যই আমাদের আজকের এই টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের জন্য ফেব্রিক্স ইন্সপেকশনের সূত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফেব্রিক্স ইন্সপেকশনের 4 সিস্টেম কি? MA এর অর্থ হল আমেরিকান অ্যাপারেলস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এর একটি ফর্মুলা। বন্ধুরা, ফেব্রিক্সের অ্যাকসেপ্টেবল লেভেল সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। নিচের রুল টু রুল: প্রতি 100 গজের ফেব্রিক্সের জন্য অ্যাকসেপ্টেবল লেভেল 0 হইতে 20 পয়েন্ট পর্যন্ত এ গ্রেড, 21 থেকে 28 পর্যন্ত বি গ্রেড, 28-এর চেয়ে বেশি সি গ্রেড বা রিজেক্ট বলে গণ্য করা হয়। ফেব্রিক্স টাইপ অনুযায়ী 100 গজ ফেব্রিক্সের জন্য অ্যাকসেপ্টেবল লেভেলের আরেকটি প্রচলিত মাত্রা নিচে দেওয়া হলো। ফেব্রিক্স ধরন এবং পয়েন্ট গ্রহণযোগ্য মাত্রা, গ্রহণযোগ্যতা। ফেব্রিক্সের ধরন: টুইল কটন ডেনিম 0 থেকে 28 পয়েন্ট পর্যন্ত অ্যাকসেপ্টেবল। অল সাইন্থেটিক ফেব্রিক্স 0 হইতে 20 পয়েন্ট পর্যন্ত অ্যাকসেপ্টেবল। ফেব্রিক্সের কিছু সমস্যা থাকে যেগুলো পয়েন্ট কাউন্ট করা যায় না। আনকাউন্ট ডিফেক্ট যেমন রানিং শেড, ডাইং মার্ক, হ্যান্ডফিল্ড, এই ধরনের সমস্যাগুলা ফেব্রিক্স ইন্সপেক্টরকে খুব দক্ষতার সাথে চেক করতে হয়। নম্বর 2, রানিং ডিফেক্ট যেমন ল্যাকড়া আউট, ল্যাকড়া ড্রপ, নিডল ব্রোকেন। রানিং ডিফেক্ট 4 পয়েন্টে কাউন্ট করা যায়, তবে প্রতি 100 স্কোয়ার গজের ভিতরে 5টি রানিং ডিফেক্ট পেলে ওই ফেব্রিক্স রিজেক্ট হিসেবে গণ্য করা হয়। নম্বর 3, ফেব্রিক্স ফুল উইথ ডিফেক্ট। ফেব্রিক্স ফুল উইথ ডিফেক্ট 4 পয়েন্টে কাউন্ট করা যায়, কিন্তু প্রতি 100 গজের ভিতরে 6টি ফেব্রিক্স ফুল উইথ ডিফেক্ট কাউন্ট হলে ওই ফেব্রিক্স রিজেক্ট হিসেবে গণ্য করা হয়। 4 ফেব্রিক্স ইন্সপেকশনের সূত্র: এই পদ্ধতিতে ফেব্রিক্স ডিফেক্ট সাইজ ও ধরন অনুযায়ী 1, 2, 3 অথবা 4 পয়েন্টে মার্কিং করা হয়। টোটাল পয়েন্ট ইন রুল ইন্টু 36 × 100 ভাগ ফেব্রিক্স লেন্থ ইন ইয়ার্ডস
ভাগ ফেব্রিক্স উইথ ইন ইঞ্চি। ডিফেক্ট সাইজ পেনাল্টি পয়েন্ট 3 ইঞ্চি বা তার কম হলে 1 পয়েন্ট, 3 ইঞ্চির উপর কিন্তু 6 ইঞ্চির কম হলে 2 পয়েন্ট হিসেবে, 6 ইঞ্চির উপরে কিন্তু 9 ইঞ্চির কম হলে 3 পয়েন্ট, 9 ইঞ্চি থেকে বড় হলে 4 পয়েন্ট হিসেবে ধরা হয়। বন্ধুরা, ফেব্রিক্স ডিফেক্ট কিভাবে কাউন্ট করা হয় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন ফেব্রিক্স কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য এবং কন্ট্রোলারদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি। যেমন ফেব্রিক্স ডিফেক্ট নেম, ডিফেক্ট কোয়ান্টিটি বের করতে হবে ইন্সপেকশনের সময় পয়েন্ট টু পয়েন্ট, এবং প্রত্যেকটা ডিফেক্টের কোন ডিফেক্ট কত পয়েন্ট, পয়েন্ট অফ ডিফেক্ট, টোটাল ডিফেক্ট পয়েন্ট, এই জিনিসটা বের করার সিস্টেমটা এবং ফেব্রিক্সের ডিফেক্টগুলো চেনা অত্যন্ত জরুরি, যা আমরা 4 পয়েন্ট সিস্টেমে ইন্সপেকশন পদ্ধতিতে একটি টিউটোরিয়াল করেছি। ওখানে বেশ কিছু ফেব্রিক্স ডিফেক্ট উল্লেখ করেছি। এখানে আমরা যে 4টা ডিফেক্ট নিয়ে কথা বলতেছি, এই 4টা ডিফেক্টের আমরা এখানে পিকচার উঠেছি। যেমন স্পট, মেসিং ইয়ান একটা পিকচার উঠেছি, মেসিং ইয়ানটা কীরকম, এবং স্ল্যাব কাহাকে বলে, এবং হোল বলতে একটা ড্যামেজ, ওই জায়গাটা পুরোটাই একটা ছিদ্র। এই 4টা ডিফেক্টের পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন স্পট ডিফেক্ট কোয়ান্টিটি, স্পট পেয়েছি আমরা 8টা, প্রতিটা স্পটের জন্য 1 পয়েন্ট করে, তাহলে টোটাল পয়েন্ট হলো 8। মেসিং ইয়ান পেয়েছি আমরা 3টা, প্রত্যেকটা মেসিং ইয়ানের জন্য 4 পয়েন্ট করে, তাহলে 3 × 4 = 12 পয়েন্ট টোটাল। স্ল্যাব পেয়েছি আমরা 3টা, ফেব্রিক্স ইন্সপেকশন করে 2 পয়েন্ট করে হলে তাহলে 3 × 2 = 6 পয়েন্ট টোটাল। হোল পেয়েছি আমরা একটা, টোটাল ফেব্রিক্স ইন্সপেকশন করে 1 রুল। হোল সবসময় 4 পয়েন্ট হয়ে থাকেন, তাহলে = 4 পয়েন্ট। টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি পেয়েছি আমরা 15টা, টোটাল ডিফেক্ট পয়েন্ট পেয়েছি ইন্সপেকশন করে ফেব্রিক্স 30টা। তাহলে এখন সর্বমোট ডিফেক্ট কোয়ান্টিটি 15টা হলো, সর্বমোট পয়েন্ট 30টা কীভাবে হলো আর একটু বিস্তারিতভাবে আমরা একটু জানার চেষ্টা করি। আপনাদের সুবিধার্থে আমরা একদম সুন্দর করে উঠিয়ে ধরেছি, একটু বোঝার চেষ্টা করি। আমরা স্পট পেয়েছি আমরা 8টা, যার মান 1 পয়েন্ট করে, 1 × 8 = 8 পয়েন্ট। মেসিং ইয়ান পেয়েছি আমরা 3টি, যার মান 4 পয়েন্ট করে, 3 × 4 = 12 পয়েন্ট। স্ল্যাব পেয়েছি 3টি, যার মান 2 পয়েন্ট করে, 6 পয়েন্ট। 3 × 2 = 6 পয়েন্ট। হোল পেয়েছি 1টি, যার মান 4 পয়েন্ট, 1 × 4 = 4 পয়েন্ট। টোটাল 8 + 12 + 6 + 4 = 30 পয়েন্ট। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা একটি ফেব্রিক্স ইন্সপেকশনের পয়েন্ট সমাধান করব। যেমন আমরা একটু আগে আলোচনা করেছি, পেনাল্টি পয়েন্ট আছে 30 পয়েন্ট, ফেব্রিক্স লেন্থ ছিল 120 ইয়ার্ডস বা গজ, ফেব্রিক্স উইথ আছে 50 ইঞ্চি, একটা ফেব্রিক্সের উইথ আছে হলো 50 ইঞ্চি। এখন 30 পয়েন্টকে গুণ করতে হবে 30 গুণ 100 গুণ 36 ভাগ ফেব্রিক্স লেন্থ ভাগ ফেব্রিক্স উইথ। আমরা এখানে সুন্দর করে এখানে একটি ফলাফল বের করেছি, যেমন 30 গুণ 100 গুণ 36 ভাগ 120 ভাগ 50 = 18 পয়েন্ট ফলাফল বের হয়ে গেল। বন্ধুরা, গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।